হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর একটা চ্যাপ্টার যেটার নাম হলো লজ অফ মোশন সেটা নিয়ে ডিসকাশন করব। আমাদের প্রথম যেটা টপিক যা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হলো গিয়ে ফোর্স কাকে বলে, হোয়াট ইজ ফোর্স। ওকে, ফোর্স হলো গিয়ে একটা এজেন্সি যাকে আমরা ফোর্স বলছি, সেই এজেন্সিটা অ্যাপ্লাই করলে, মানে ফোর্স অ্যাপ্লাই করলে, ফোর্সকে আমরা কি বলছি? এজেন্সি। সেই ফোর্স বা এজেন্সিকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কোনো একটা বডিকে, যে কোনো একটা বডিকে রেস্ট থেকে আমরা মোশনে নিতে পারবো বা মোশন থেকে রেস্টে আনতে পারবো। আমি আবার রিপিট করছি, ফোর্স হলো গিয়ে একটা এজেন্সি। সেই এজেন্সি বা ফোর্স অ্যাপ্লাই করলে আমরা কোনো একটা বডিকে রেস্ট থেকে মোশনে নিতে পারবো অথবা মোশনের একটা বডিকে আমরা রেস্টে আনতে পারবো। ওকে, নেক্সট হলো গিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গিয়ে ফোর্স হলো গিয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন কথা হবে হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি হলো গিয়ে যেটার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই থাকে তাকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। ম্যাগনিটিউড মানে ভ্যালু, আর ডাইরেকশন তো হলো গিয়ে দিক। যে কোয়ান্টিটির ফোর্স হলো গিয়ে এমন একটা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড মানে ভ্যালুও আছে, সঙ্গে ডাইরেকশনও আছে, আর ভ্যালু আর ডাইরেকশন দুটো থাকলে তাকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আর ফোর্সের এসআই ইউনিট হলো গিয়ে নিউটন, তাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখি, আর তার সিজিএস ইউনিট হলো গিয়ে ডাইন। ঠিক আছে, এখন আমরা যাব নেক্সট টপিকে। নেক্সট টপিকটা হলো গিয়ে আমাদের হোয়াট ইজ ইনার্শিয়া। ইনার্শিয়া জিনিসটা কি? ইনার্শিয়া হলো গিয়ে ম্যাটারের একটা প্রপার্টি। আমরা জানি ম্যাটার তিন রকমের, সলিড, লিকুইড আর গ্যাস। সেই ম্যাটারের একটা প্রপার্টির নাম হলো গিয়ে ইনার্শিয়া। সেই ইনার্শিয়া, যেটাকে আমরা একটা প্রপার্টি বলছি, সেই ইনার্শিয়ার জন্য রেস্টের বডি রেস্টেই থাকতে চায়। একটা রেস্টের বডি রেস্টেই থাকতে চায়। যেমন একটা টেবিল, সেটাকে যদি আমরা রেখে দিই তাহলে সে আর নিজে থেকে লড়বে না। একটা টেবিল নিজে থেকে লড়বে নাকি? একটা টেবিলকে আমরা যদি বা একটা চেয়ারকে রেখে দিই একটা জায়গাতে আর টাচ না করি তাহলে চেয়ার বা টেবিল যেখানে আছে সেখানেই থাকবে। মানে রেস্টের বডি রেস্টেই থাকবে আর মোশনের বডি মোশনেই থাকবে। মানে মোশনের বডি মোশন কন্টিনিউ করতে চায় আর রেস্টের বডি রেস্টে থাকতে চায়। আর ম্যাটারের বা বডির এই প্রপার্টিকে বলা হয় ইনার্শিয়া। আমি আবার রিপিট করছি, ইনার্শিয়া হলো গিয়ে ম্যাটার এর একটা প্রপার্টি। সেই প্রপার্টির জন্য রেস্টের বডি রেস্টেই থাকতে চায় আর মোশনের বডি মোশনে থাকতে চায়। এবং তাকে একটা মোশনের বডিকে যদি আমরা রেস্টে আনতে চাই তাহলে সে অপোজ করবে। একটা মোশনের বডিকে যদি আমরা রেস্টে আনতে চাই তাহলে বডি কি করবে? সেটাকে অপোজ করবে। মানে রেস্টের বডিটা মোশনে আসতে চাইবে না, সে চাইবে রেস্টের বডি রেস্টই থাকতে চাইবে। আর মোশনের বডিকে যদি আমরা রেস্টে আনতে চাই তাহলে অপোজ করবে, রেস্টের বডিকে মোশনে নিতে চাইলে অপোজ করবে। মানে হলো গিয়ে রেস্টের বডি রেস্টেই থাকতে চায় আর মোশনের বডি মোশনে থাকতে চায়। এবং এই প্রপার্টিকেই বলা হয় ইনার্শিয়া। ইনার্শিয়া আবার দু রকমের, একটাকে বলা হয় ইনার্শিয়া অফ রেস্ট, আরেকটাকে বলা হয় ইনার্শিয়া অফ মোশন। ইনার্শিয়া অফ রেস্টটা হলো গিয়ে একটা রেস্টের বডি রেস্টে থাকার নামই হলো গিয়ে ইনার্শিয়া অফ রেস্ট। যে প্রপার্টির জন্য একটা রেস্টের বডি রেস্টেই থাকতে চায় এবং তাকে মোশনে নিতে গেলে সে অপোজ করে, মোশনে নিতে গেলে সে কি করে? অপোজ করে। এবং সেই প্রপার্টিকেই বলা হয় ইনার্শিয়া অফ রেস্ট। সিমিলারলি
ইনার্শিয়া অফ মোশনটা হলো গিয়ে একটা বডি যদি মোশনে থাকে তাহলে সে মোশনকে কন্টিনিউ করে, মোশনে থাকলে মোশনকে কন্টিনিউ করে, এবং সেই মোশনের বডিকে যদি আমরা রেস্টে আনতে চাই তাহলে সে অপোজ করবে। ঠিক আছে, মানে হলো গিয়ে সিম্পলি মনে রাখতে হবে মোশনের বডি মোশনকে কন্টিনিউ করতে চায়, মোশনের বডি মোশনে থাকতে চায়, তাকে রেস্টে আনতে গেলে সে অপোজ করবে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি নতুন আর একটা টপিকে। সেই টপিকটা হলো গিয়ে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। আমরা জানি, সবাই আমরা জানি যে নিউটন 3টে ল দিয়ে গেছেন, মোশনের উপরে 3টে ল দিয়ে গেছেন নিউটন। সেই 3টে লর মধ্যে প্রথম লটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। ফার্স্ট লটা কি, যদি বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, আমি আবার রিপিট করছি, বাইরের থেকে মানে এক্সটার্নাল ফোর্স, বাইরের থেকে একটা বডির উপরে যদি কোনো ফোর্স আমরা অ্যাপ্লাই না করি তাহলে রেস্টের বডি রেস্টে থাকবে আর ইউনিফর্ম মোশনের বডি ইউনিফর্ম মোশনে থাকবে। আমি আবার রিপিট করছি, বাইরে থেকে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, বাইরে থেকে অ্যাপ্লাই করলাম না কোনো এক্সটার্নাল ফোর্স, তাহলে রেস্টের বডি রেস্টেই থাকবে আর মোশনের বডি ইউনিফর্ম মোশনে কন্টিনিউ করবে। মোশনের বডিটা ইউনিফর্ম ভেলোসিটি বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে কন্টিনিউ করবে, মানে মোশনের বডি মোশনেই থাকবে আর রেস্টের বডি রেস্টেই থাকবে যদি না আমরা বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি। ঠিক আছে, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করলে রেস্টের বডি রেস্টে থাকবে আর ইউনিফর্ম মোশনের বডি ইউনিফর্ম মোশনে থাকবে। এটাই হলো কি নিউটনের ফার্স্ট ল অফ মোশন। আর এটাকে আরেক নামে ডাকা হয়, সেই ফার্স্ট লকে আমরা অন্য নামেও ডাকি, এটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। নিউটনের ফার্স্ট লকে বলা হয় ল অফ ইনার্শিয়া। এখন আমরা যাচ্ছি নতুন টপিকে। নতুন টপিকটা হলো গিয়ে মোমেন্টাম। মোমেন্টাম হলো গিয়ে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাকে আমরা পি দিয়ে ডিনোট করি, তার সিম্বল হলো গিয়ে পি, অ্যালফাবেট পি দিয়ে তাকে ডিনোট করি। আর সেটা হলো গিয়ে একটা বডির মাস আর ভেলোসিটি মাল্টিপ্লাই করলে, মাস এবং ভেলোসিটিকে মাল্টিপ্লাই করলে যে জিনিসটা হয় সেটাকেই আমরা বলি হলো গিয়ে মোমেন্টাম। মাস এবং ভেলোসিটি, একটা বডির মাস আছে, একটা বডির মোশনে থাকলে তার ভেলোসিটিও থাকবে, মাস আর ভেলোসিটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে যা পাবো আমরা সেটাকেই বলা হবে মোমেন্টাম, আর তার সিম্বল হলো গিয়ে পি। ওকে, মোমেন্টামও একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কেন? কারণ তার ম্যাগনিটিউডও আছে, মানে ভ্যালুও আছে। ম্যাগনিটিউড মানে হলো গিয়ে ভ্যালু, ভ্যালুও আছে, সঙ্গে ডাইরেকশনও আছে। ভ্যালু এবং ডাইরেকশন দুটো থাকলে তাকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। আর মোমেন্টামের পুরো নাম হলো গিয়ে লিনিয়ার মোমেন্টাম। মোমেন্টামের পুরো নাম হলো গিয়ে লিনিয়ার মোমেন্টাম। আর তার এসআই ইউনিট হলো গিয়ে কেজি মিটার পার সেকেন্ড। কিভাবে আসলো কেজি মিটার পার সেকেন্ড? আমরা জানি মাস ইনটু ভেলোসিটি ইকুয়াল টু মোমেন্টাম। মাসের জন্য আসলো কেজি, মাসের ইউনিট হলো গিয়ে কেজি, আর ভেলোসিটির ইউনিট হলো গিয়ে মিটার পার সেকেন্ড। তাহলে মাস ইনটু ভেলোসিটি থাকাতে কি হবে? ইউনিটটা হবে কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএস ইউনিটটা হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা যাচ্ছি নতুন আর একটা টপিক যেটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, যেটা এক্সামেও আসে। সেটা হলো গিয়ে নিউটন সেকেন্ড ল অফ মোশন। সেটা নিয়ে আমরা ডিসকাস করব। নিউটন সেকেন্ড ল অফ মোশন বুঝতে গেলে প্রথমে আমরা একটা ড্রয়িং এঁকেছি, একটা ছবি এঁকেছি, একটা ফিগার ড্র করেছি। সেই ফিগারে একটা বডি আছে এ পজিশনে, একটা বডি আছে, সে কোন পজিশনে আছে? এ পজিশনে। তখন তার ভেলোসিটি, যেটাকে আমরা বলি ইনিশিয়াল ভেলোসিটি, সেটা হলো ইউ। একটা বডি আছে এ পজিশনে, ক্যাপিটাল এ পজিশনে একটা বডি আছে, তার ইনিশিয়াল ভেলোসিটি, শুরুতে যে ভেলোসিটি থাকে তাকে আমরা বলি ইনিশিয়াল ভেলোসিটি, তাকে আমরা সিম্বল দিয়েছি ইউ দিয়ে। সেই বডির উপরে আমরা অ্যাপ্লাই করেছি একটা ফোর্স। সেই বডিটা এ পজিশন থাকা অবস্থায় তার উপরে অ্যাপ্লাই করেছি একটা কনস্ট্যান্ট ফোর্স, ক্যাপিটাল এফ।
ফোর্স অ্যাপ্লাই করাতে বডিটা এ পজিশন থেকে গেল বি পজিশনে, বি পজিশনে যখন গেল তখন তার ভেলোসিটিটা হয়ে গেল ভি, ভেলোসিটি বেড়ে আগের থেকে বেড়ে গেছে ভেলোসিটি। ফোর্স অ্যাপ্লাই করাতে প্রথমে এ পজিশনে থাকাতে ভেলোসিটি ছিল ইউ, ফোর্স অ্যাপ্লাই করাতে ভেলোসিটিটা বেড়ে হয়ে গেছে ভি হয়েছে, মানে ইউ থেকে ভিটা বড়। ইউ হলো গিয়ে ইনিশিয়াল ভেলোসিটি আর ভি হলো গিয়ে ফাইনাল ভেলোসিটি। আর যেহেতু ভেলোসিটি বেড়েছে তাহলে আমরা বলবো এখানে কি হয়েছে, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশনে আমরা স্মল এ দিয়ে ডিনোট করেছি, সিম্বল দিয়েছি। এখন সেকেন্ড ল অফ মোশন, যেটা নিউটনের সেকেন্ড ল অফ মোশন, তার স্টেটমেন্টটা আমি বলছি, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট বললে কি আসে, ডিভাইডেড বাই টাইম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। রেট কোথা থাকলেই আসে কিন্তু ডিভাইডেড বাই টাইম। দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল একটু আগে আমরা মোমেন্টাম পেয়েছি, মাস ইনটু ভেলোসিটিকে মোমেন্টাম বলা হয়। তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কি হবে, ইনিশিয়ালি মোমেন্টাম হবে গিয়ে যদি মাস হয় এম, একটা বডির মাস যদি এম হয় তাহলে ইনিশিয়ালি তার মোমেন্টাম হবে এম ইনটু ইউ, ইউ হলো গিয়ে তার ইনিশিয়াল ভেলোসিটি। আর ফাইনালি কত হবে, বি পজিশন যাওয়ার পরে মোমেন্টাম কত হবে, এম বি, স্মল এম ইনটু ভি। এম হলো গিয়ে বডিটার মাস আর ভি হলো গিয়ে ভেলোসিটি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা কি হবে, ফাইনাল মোমেন্টাম হলো এম বি, ইনিশিয়াল মোমেন্টাম হলো এম ইউ। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম হবে এম ভি মাইনাস এম ইউ। আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা কি হবে, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এই ফোর্সের সঙ্গে। যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করেছি সেই ফোর্সের সঙ্গে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর কোন দিকে চেঞ্জটা হয়েছে, মোমেন্টাম চেঞ্জটা কোন দিকে হয়েছে, যেদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, যে ডাইরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ডাইরেকশনে কি হয়েছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা হয়েছে। ওকে, আচ্ছা এখন আমরা প্রুফ করছি সেকেন্ড ল অফ মোশন, যেটা নিউটনের সেকেন্ড ল অফ মোশন, সেটাকে আমরা প্রুফ করব। এখন আমরা ধরে নিলাম লেট এ বডি অফ মাস স্মল এম, আমি আগেও বলেছি বডিটার মাস স্মল এম নিয়েছি, বি মুভিং উইথ এন ইনিশিয়াল ভেলোসিটি ইউ। প্রথমে তার ভেলোসিটি ইউ ছিল এ পজিশনে, ক্যাপিটাল এ পজিশনে ভেলোসিটি কত ছিল ইউ। এ কনস্ট্যান্ট ফোর্স এফ, ক্যাপিটাল এফ, অ্যাক্টস অন ইট ফর টাইম টি। একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম বডির উপরে, ছবিতে আছে, কত সময়ের জন্য ফোর্সটা অ্যাপ্লাই করলাম, টি সময়ের জন্য। এজ এ রেজাল্ট দ্য ভেলোসিটি চেঞ্জেস ফ্রম ইউ টু ভি, ভেলোসিটিটা বেড়ে কত হলো, ইউ থেকে ভেলোসিটিটা বেড়ে হয়েছে, ইনক্রিজ করে কত হয়েছে, ভি হয়েছে। দেন দ্য চেঞ্জ ইন মোমেন্টাম ইন টাইম টি, চেঞ্জ ইন মোমেন্টাম টি সময়ে কতটুকু মোমেন্টাম চেঞ্জ হলো, এম ভি মাইনাস এম ইউ। এম ভিটা হলো গিয়ে ফাইনাল মোমেন্টাম আর এম ইউটা হলো গিয়ে ইনিশিয়াল মোমেন্টাম। মাস ইনটু ভেলোসিটিকে আমরা মোমেন্টাম বলি, এম ভি হলো গিয়ে ফাইনাল মোমেন্টাম, এম ইউ হলো গিয়ে ইনিশিয়াল মোমেন্টাম, আর এম ভি মাইনাস এম ইউ হলো গিয়ে চেঞ্জ ইন মোমেন্টাম। তারপরে কি লেখা আছে, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। পরের লাইনে আমরা এম কমন নিয়েছি, কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি। আর আমরা জানি আগেও পেয়েছি আমরা ভি মাইনাস ইউ বাই টি কে এ বলে, এ মানে অ্যাক্সিলারেশন, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কে কি বলা হয়, অ্যাক্সিলারেশন, তাকে এ দিয়ে লিখেছি আমরা। ওকে, আচ্ছা তারপর অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট কি লেখা আছে, মানে নিউটনে কি বলে গেছেন, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো ফোর্সের জায়গাতে এফ দিলাম, প্রপোর্শনালের জায়গা প্রপোর্শনাল সিম্বল দিয়েছি, প্রপোর্শনালের জায়গা প্রপোর্শনাল সিম্বল, আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা এম এ লিখেছি। দ্যাট ইমপ্লাইজ এফ ইকুয়াল টু, প্রপোর্শনাল সিম্বল তুলে ইকুয়াল সিম্বল দিলে কি আসে, একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টকে আমরা কে বলেছি, কে এম এ। ওকে, আমরা জানি প্রপোর্শনাল সিম্বল তুলে ইকুয়াল সিম্বল দিলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টকে আমরা কে দিয়েছি, কে এম এ, হোয়ার কে ইজ এ কনস্ট্যান্ট। ইফ এফ ইকুয়াল টু 1, এখন আমরা ধরে নিচ্ছি যদি, ইফ মানে যদি, এফ ইকুয়াল টু 1, ফোর্স যদি 1 হয়, এম ইকুয়াল টু 1, এমও যদি 1 হয়,
এ ইকুয়াল টু 1, এফ 1 ধরেছি, এম ও 1 ধরেছি, এ ও 1 ধরেছি, সবগুলোকে 1 ধরলে কেও কত হবে? 1 হবে। কেটা কত হবে? 1 হবে। এফ 1 ধরেছি, এম 1 ধরেছি, এ 1 ধরেছি, তাহলে কে কত হবে? 1। তাহলে এই ইকুয়েশনটা তখন কত কি হবে? সেই ইকুয়েশনটা হবে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, কারণ কেটা কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। and this is the mathematical expression of Newton's second law of motion. ওকে, এই হলো কি নিউটনের সেকেন্ড ল অফ মোশন, যে ল থেকে আমরা কি পাই? ফোর্সের এক্সপ্রেশন। আর ফোর্সকে আমরা কি দিয়ে লিখতে পারি? এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনের থার্ড ল অফ মোশনটা কি সেটা নিয়ে আলোচনা করব। এটা সবচেয়ে পপুলার ল অফ ফিজিক্স। এটা যারা ফিজিক্স পড়ে নাই বা সায়েন্স পড়ে নাই, এরাও কিন্তু এই লটা জানে, নিউটনের থার্ড ল। এই লতে কি বলেছেন নিউটন? বলেছেন এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। জিজ্ঞেস করতে পারো, কেউ জিজ্ঞেস করতে পারো যে অ্যাকশন কি আর রিঅ্যাকশন কি? অ্যাকশনও হলো গিয়ে ফোর্স আর রিঅ্যাকশনও হলো গিয়ে ফোর্স। অ্যাকশন হলো গিয়ে ফোর্স, রিঅ্যাকশনটাও ফোর্স। তাহলে একটা অ্যাকশনের মানে একটা ফোর্সের সবসময় অপোজিটে একটা ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন থাকবে, ইকুয়াল এন্ড অপোজিট একটা ফোর্স থাকবে। আমরা সামনের দিকে যদি আমরা একটা ফোর্স দেই, তাকে যদি আমরা অ্যাকশন বলি, সামনের দিকে একটা ফোর্স দিয়ে যদি আমরা অ্যাকশন বলি, তার উল্টো দিকে, পিছনের দিকে, উল্টো দিকে একটা ইকুয়াল একটা অপোজিট ফোর্স থাকবে, ইকুয়াল আর একটা অপোজিট ফোর্স থাকবে। ঠিক আছে, সেই অপোজিট ফোর্সটাকে আমরা বলবো রিঅ্যাকশন। আর অ্যাকশন আর রিঅ্যাকশন অলওয়েজ ইকুয়াল। অ্যাকশন ও ফোর্স, রিঅ্যাকশন ও ফোর্স দুটো সবসময় ইকুয়াল হবে, কিন্তু অপোজিট ইন ডাইরেকশন হবে। একটা সামনের দিকে ডাইরেকশন হলে একটা পিছনের দিকে ডাইরেকশন হবে। সেটার এক্সাম্পল আমি দিয়েছি দুটো এখানে। একটা হলো গিয়ে একজন সুইমার যখন সাঁতার কাটে তখন হাত দিয়ে সে জলকে পিছন দিকে ঠেলে। একজন সুইমার যখন সাঁতার কাটে তখন জলকে সে হাত দিয়ে পিছনে ঠেলে। হাত দিয়ে জলকে পিছনে ঠেলাকে আমরা বলবো অ্যাকশন। এবং তার বডিটা জলের মধ্যে সামনে যায়, এবং তার বডিটা, সেই সুইমারের বডিটা জলের মধ্যে সামনে যায়, সেটা হলো গিয়ে রিঅ্যাকশন। আমি আবারও বলছি, একজন সুইমার যখন সাঁতার কাটে হাত দিয়ে সে জলকে পিছনে ঠেলে, জলকে পিছনে ঠেলাটাকে আমরা বলবো অ্যাকশন। আর রিঅ্যাকশনে কি হয়? তার বডিটা সামনে যায়। তাহলে অ্যাকশনের এগেইনস্টে কি থাকবে? রিঅ্যাকশন। অ্যাকশনটা কি হলো? হাত দিয়ে জলকে ঠেলা, হাত দিয়ে জলকে পিছনে ঠেলাটা হলো অ্যাকশন, আর তার নিজের বডিটা সামনের দিকে গেল, এটা হলো গিয়ে রিঅ্যাকশন। ওকে, আর 2 নম্বর যেটা এক্সাম্পল সেটা হলো গিয়ে একজন মাঝি, যাকে আমরা বলি বোটম্যান, সে যখন তার নৌকো নিয়ে নদীর পার থেকে যায় তখন বৈঠা দিয়ে জলকে আমরা, বৈঠা মানে পোল, নৌকার মাঝি যেটা দিয়ে বৈঠা যেটাকে আমরা পোল বলি ইংলিশে, সেটা দিয়ে জলকে পিছনে ঠেলে, বৈঠা দিয়ে জলকে পিছনে ঠেলে আর নৌকা সামনে যায়। বৈঠা দিয়ে জলকে পিছনে ঠেলাটা হবে অ্যাকশন, আর নৌকাটা সামনে দিয়ে যাওয়াটা হবে গিয়ে রিঅ্যাকশন। আর যত অ্যাকশন বেশি হবে রিঅ্যাকশন অত বেশি হবে। আমরা যে হাঁটি, যে আমরা যে যখন মাটির উপর হাঁটি বা যখন আমরা হাঁটাচলা করি, তখনও কিন্তু নিউটনের থার্ড লটা হচ্ছে। কারণ আমরা পা দিয়ে মাটিকে কি করি? একটা ফোর্স দিই, পিছন দিকে ফোর্স দিই। পা দিয়ে আমরা, আমাদের দুটো পা আছে, দুটো পা দিয়ে আমরা কি করি? গ্রাউন্ডকে কি করি? পিছনের দিকে পুশ করি। পিছনের দিকে পুশ করাকে বলবো অ্যাকশন। আর আমাদের বডিটা সামনের দিকে যায়, সেটা হলো গিয়ে রিঅ্যাকশন। ওকে, তো এই হলো গিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা নেক্সট ডেতে অন্য টপিক নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।